সূরার আরবি ও বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর। তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে প্রাচুর্যের প্রতিযোগিতা। হাত্তা জুরতুমুল মাকাবির। যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও। কাল্লা সৌফা তা'লামুন। বরং শীঘ্রই তা তুমি বুঝবে। সুম্মা লা সৌফা তা'লামুন। এরপরও হ্যাঁ, শীঘ্রই তুমি বুঝবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি তুমি নিশ্চিত জ্ঞান ধারণ করতেও তোমার প্রাচুর্যের অহংকারে তোমাকে মোহাচ্ছন্ন হতে বাধা দিত। লাতারাউন্নাল জাহিম। নিশ্চয়ই তুমি জাহান্নামের আগুন দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তারপর নিশ্চয়ই তুমি তা চোখের সাক্ষ্য বলে দেখবে। সুম্মা লাতুস আলুন্না ইয়াউনা ইজিন আনান নাঈম। এরপর সেই দিনে তোমাদেরকে প্রশ্ন করা হবে আসল জীবনের সকল নেয়ামত সম্পর্কে। সংক্ষিপ্ত তাফসির। প্রাচুর্যে মোহাচ্ছন্নতা। মানুষের প্রাচুর্য, ধন সম্পদ, পুত্র পৌত্র বা গৌরব লাভে মানব মন এত আবিষ্ট হয় যে সে আল্লাহ এবং আখিরাতকে বিস্মৃত করে যায়। সচেতন হওয়ার আহ্বান। তুমি শীঘ্রই বুঝবে। এই দ্বারাই সূরা বারংবার পাঠ করা হয়েছে যেন মানুষ বুঝতে পারে পৃথিবীর স্বার্থ চিরস্থায়ী নয় এবং তার ফলাফল ভয়ঙ্কর হতে পারে। জাহান্নামের দৃশ্যত অভিজ্ঞতা। ৫ ও ৬ নম্বর আয়াতে দিনের পর দিন সে জ্বালানির বাস্তব অবস্থা দেখাবে, যা দেখার প্রদর্শনী এবং চোখে সঠিক দৃষ্টিতে উপলব্ধি হবে, অর্থাৎ চোখের যত সত্যিই দেখা যায়। তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। শেষ আয়াতে বলা হয়েছে, ওই দিনের পর তোমাদেরকে প্রশ্ন করা হবে, তুমি আজ যেখানে নেয়ামত ভোগ করেছ, কি করেছি সেই অনুগ্রহের জন্য? এ জিজ্ঞাসা হবে নিজেকে দায়িত্বশীল করে তোলার জন্য। সারসংক্ষেপ। সূরা আত-তাকাসুর টি মানব মনকে প্রাচুর্য ও অহংকার থেকে বিরত রেখে আখিরাতের দিকে সচেতন করে। এটি সাহস এবং দৃঢ় নৈতিক দৃষ্টিতে আমাদের গড়ে তোলে, যেন আমরা সর্বনাশের আগে নিজেকে ফেরাল সচেতন পথে নিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে আগে থেকে সতর্ক করতে সাহায্য করেন এবং দুনিয়ার মোহ থেকে মুক্তি দিন।